টাকার প্রধানমন্ত্রী, 2 টাকার স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমতা আইজ আছে কাইল নাই। কথা কন না কে? ওবাইদুল কাদেরের এক ভেক্সিতে বাবা বিএমপিয়ালারা পায়খানা করত। আমরা হুজুররা রিমান্ডে মার খাইতে খাইতে স্টেজে বইয়া সরকারের বিরুদ্ধে কথা কইতে সাহস পাই নাই। স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের পাত্রী নেতা ভুডার ঘরে ভুডা, যেটা হাইজ্ঞা ঠিক মতো পানিও খরচ করে না, ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো। কথা কন না কেন? শেখ হাসিনার ছবি, তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনি তালাইয়া প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লাগাইতো। দেন তো বাংলাদেশে অনেকটাও আসেনি। এই তো সাতার ক্ষমতা। এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই। কথা কন না কেন? যে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে নাইমে গেছে, আজকে তার মূর্তি, তার ভাষ্য, তার ভাস্কর্য গলায় রশি বাইন্দা টাইনে টাইনে ভাঙ্গে ভাঙ্গে এমনকি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে। কথা কন না কেন? ক্ষমতা কার? এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয়, চান্দু চাচা আর হইব না। আমলিকের সব চান্দুগুলারে বলবো, সবগুলা সময় আছে এখনো, 1 বছরের চিল্লায় যাও। কথা কন না কেন? পুলিশের মাইরের থেকেও বাঁচতে পারবা, আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা। কারণ 15 বছর চান্দুরা কম জুলুম করো নাই। একটা ইমামকেও বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই। খালি সুদের বিরুদ্ধে কথা বলছে। আমলিকের সভাপতি, মসজিদের সভাপতি, নামাজটা শেষ হওয়ার আগেই ওই 3 নাম্বার কাতারে বদমাইশ বইয়েই সেক্রেটারি বলে যায়, আগামী জুমায় যেন এই হুজুরে না দেই। কথা কন না কেন? বদমাইশ বইলেই বাইতে যাইয়া বিড়ি টানতাসার বোরে কইতেছে, ইমামের চাকরি খাইছে আলাবে, চাকরি খাইছি। ও খুব চেতাচিতি করছিল। রেজেক তুমি ইমামের খাও নাই, তোমার 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 রেজেক খেয়েছো। কথা বলেন না কেন? তাহলে আমি আপনাদের খেদমত আরজ করি। সেই আরজটা কি জানেন? দুনিয়ায় যে যেমনি থাকেন, দুনিয়া ছেড়ে যাইতেও। কথা কন আরো জোরে। এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল, না? কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে। দুঃখ কই রাখবো, যার একটা আঙ্গুলে উসারায় বাংলাদেশ চিত হইতো আর ভুট হইতো। আর হ্যারে মারার লাইগা এক হিরুনসি হে বিড়ি টানতেছে আর কইতেছে, পাঠায় দাও, বাইর করো, বাইর করো। বিড়ি টানে আর কয়, বাইর করো। কথা কন না কেন? আইনমন্ত্রী চান্দুরে ধরছে। তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন্দা হইছে, জাইলগা হইছে, জাইলগা। ইন্ডিয়া যাওয়ানের লেগে দাড়ি চাচ্ছে, মনে করছে দাড়ি চাচলেই বুঝি আল্লাহ বাঁচাই দিব। কিন্তু ওর জানা নাই আল্লাহ যারে বাঁচায় সেই বাঁচবো। কথা কন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলতে হবে। আল্লাহ যারে বাঁচাবে সেই বাঁচবে। শেখ হাসিনার ছেলেবেলা, অর্থাৎ শেখ হাসিনার যত বংশের রক্তের আপনজন আছে, 1 সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে। কথা কন না কেন? ওইগুলারে বাঁচাইবো আল্লাহ, গেছে গা। আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল, মনে রাখবেন এটা বাংলাদেশ, এটা পাকিস্তান না, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষকে আল্লাহ এমন একটা মেধা দিয়ে বানিয়েছে, এরা কেউটা খায় না, কাউর ধার ধারে না। সুযোগ পাইলে আইকেলা বাস সাইসা দেয় না, আসা ঢুকায়। এটার নাম বাংলাদেশ। পৃথিবীতে 14টা কান্ট্রি আমি সফর করছি। সেই ইংল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরব তো কতবার গেছি, পাসপোর্টের সিল ছাড়া বলতে পারবো না। সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, ভারতবর্ষ বলেন, চায়না বলেন, পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি, বাংলাদেশের মতো দেশপ্রেম আমি পৃথিবীর কোনো দেশে দেখিনি। আপনি যাই যা মনে করেন না কেন, বাংলাদেশের মানুষ এরা হতে পারে গরিব, কিন্তু এরা ইমানের দিক দিয়ে 1 নাম্বার। কথা বলেন না কেন?
যদি বলেন ইমানের দিক দিয়ে 1 নাম্বার কেমনে, সৌদি আরব কোরআন নাজিল হইলো, সৌদি আরব নবী নাজিল হইলো, সৌদি আরবের থেকে বাংলাদেশ দামি হয়ে গেল? না, সৌদি থেকে দামি না, কিন্তু সৌদি আলাদের চাইতে ইমানের চাইতে বেশি দাম বাংলাদেশের ইমান। যদি কোন কেমনে, সৌদি দেখবেন অধিকাংশ মানুষগুলি কোরআন হাদিসকে ফলো করে কম। কি লিখে জানেন? ওরা মনে করে এই দেশে আমার কোরআন হাদিস নাজিল হইছে, আমরা তো এমনি মাপ পেয়ে যাব। কথা কন না কেন? আর আমার বাংলাদেশে কিন্তু কোনো নবী আসে নাই, কোরআন নাজিল এই দেশে হয় নাই, একটা হাদিসও এই দেশে অরুদ হয় নাই, কিন্তু এই দেশে আসছে অলি। এই দেশে অলি আসছে, শাহজালাল আমানির মতো অলি আসছে, শাহ মাকদুমের মতো অলি আসছে, শাহপরানের মতো অলি আসছে, আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো অলি আসছে, চরমনে আল্লাহর কুতুবের মতো অলি আসছে, শর্ষিনা আল্লাহর কুতুবের মতো অলি আসছে। দাওয়াত ও তাবলিগের মুরব্বীরা এই দেশে এসে সারা বাংলাদেশের অলিতে গলিতে ইসলামকে কায়েম করে দিয়েছে। এই দেশে একটা সাহাবীও আসে নাই, মনে আমার কথা বোঝেন নাই, এই দেশে কোনো সাহাবীও আসে নাই মিয়া। এই দেশে দাওয়াত ও তাবলিগের কাজ কেমনে শুরু হয়েছে বুঝতে হবে। এই দেশে দাওয়াত ও তাবলিগের কাজের জন্য কোনো নবী প্রয়োজন হয় নাই, কারণ এই দেশের মানুষের ঈমান এতই দুর্বল, এতই নরম, এর একবার আল্লাহরে ডাক দিলে আল্লাহ 100 বার শুনতে রাজি। কারণ এই দেশের মানুষ ভেজাল আর অন্যায় এটা সহ্য করতে পারে কম। এই 15 বছর সহ্য করতে 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 নিম তিতার মতো তিতা হইয়া, তা না হলে মিয়া এইভাবে কি কোনো এমপি মন্ত্রী বাড়ি ঘর জ্বালাইতে দেখছেন? বাংলাদেশের ইতিহাসে এইভাবে ক্ষয়ক্ষতি কোন স্বাধীনতার পরে এইভাবে হয় নাই। তাহলে বোঝা গেল মানুষের মধ্যে কি ক্ষোভ আছিল। কথা বলেন না কেন? গাদ্দাফির দেশ লিবিয়া যেই পরিণত হয়েছে, আমার বাংলাদেশে তার চাইতে বেশি হয়েছে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, যদি আপনি 2024 সাল 5ই আগস্টের থেকে শিক্ষা না নেন, কিয়ামত পর্যন্ত আপনার ঈমান আর কোনোদিন শিক্ষা হবে না। কথা বলেন না কেন? জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। ফেরাউন 100 বছর হায়াতে জিন্দিগি পাইল, মাথা ধরল না, আল্লাহ দাবি করে সাইরো বদলাসটা। ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেয় কে? আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলেছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাঁচায় রাখবা, ক্ষমতার মস্তদে আমি জানি তুমি একজন আছো, আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড, এটা কখনোই বলবো না, আমি বলবো তুমি একজন গড আছো, ইয়েস গড তুমি আছো, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও, মরার পরে আমার যা দাও দিও, আমার কোনো কষ্ট নাই। আল্লাহ মুস্কি হেসে দিয়ে বলে তাই তুই এটার ভিতরে রাজি আছো? আর কয় হ্যাঁ আমি রাজি। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন ওরা কথাটা রেকর্ড কর আর দলিলের মধ্যে সাইন লিয়ে নাও, দুনিয়া চাইছে আখিরাত চায় নাই। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া যে চাবে আল্লাহ তাকে দুনিয়া দিবে, আখিরাতে তারা কিছু দিবে না। মনে রাখবেন, দুনিয়ায় যারা জায়গা জমি টাকা পয়সা বিল্ডিং চাইবেন আল্লাহ তাদের দিবে। আল্লাহ কি করবে? দিবে, কিন্তু আখিরাতে তারে আল্লাহ কিচ্ছু দিবে না, এটা মনে রাখবেন। তো ফিরাউন যখন আল্লাহর কাছ থেকে দলিল করে নিয়ে আসলো আমি দুনিয়া চাই আখিরাত চাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা তোরে দুনিয়া দিয়ে দিলাম, তবে মনে রাখিস তোর মরণ পৃথিবীর এমন ভাবে আমি দিব সারা দুনিয়ার মানুষ তোরে মনে রাখতে হবে। ফিরাউন পট করে কি বলছিল জানেন? আরে দূর, মরার পর কি দিবা দিব ওটা পরেরটা পরে বুঝবো, আগে নগদ যেটা পাই হাত পাইতে লই। এরকম কিছু শ্রেণীর মানুষ আছে না নাই? আমরা ওয়াজের মাঠে বুঝাইতে গেলে কয় দূর মোল্লার জাতগুলা কয়, এরকম আছে না কিছু? দাওয়াত তাবলীগ আলার যখন বুঝাইতে যায় দাওয়াতের হইছে নিজের খাইয়া নিজের কোনো কাম নাই কাজ নাই, গেলে হুদা ভুল বের 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 করে, নিজের ফ্যামিলি ঠিক নাই হে দাওয়াত দিতেইছে আর একজনকে। এটা হলো তার 1 নাম্বার শয়তানের ধোঁকা। মইরা লাও তারপরে বুঝবা ফেরাউন তোমার চাচতো ভাই। এগুলো সব ফেরাউনের কথা। ফেরাউনরা যখন মুসা আলাইহিস সালাম বললেন লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, আরে আমার আগে অনেক নবী আসছে, আমার এইভাবে মারস, তোর কি মায়া লাগে না? মার কি আমি খাইনি, মারি তোরে, আমি ব্যথা মমকে। নাউজুবিল্লাহ বললেন না? আওয়ামী লীগ সরকার এতদিন খালি কেস মামলা হামলা দিয়া মানুষের কাছে জেল কাটাইছে, আয়না ঘরে রাখছে, আয়না ঘর থেকে এখন যে অলিগুলা বাইরে হইতেছে, যার আয়না ঘরের ভিতরে 1 বছর ছিল আমি মনে করি সবাই আল্লাহর ওলি। কথা বলেন না কেন? ডাইরেক্ট কবরের থেকে আইছে, আয়না ঘর মানে কবর।
নামে যে বাংলাদেশে জেল কার্ডের মধ্যে আয়না একটা ঘর আছে, একদিন জানতাম আয়না মানে চেহারা দেয়, আয়না যাবার এক ঘর আছে এটা তো জানতাম না। আমি বর্তমান সরকারকে বলবো এবং পরে যারা আসবে, যেই সরকারি আসুক, আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায়া, আলেম ওলামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে, টর্চারিং ছেলে, প্রত্যেকটা আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং ডিবি হারুন সহ বেনজির বদমাশ তো গেছে গা, বেনজিরে তো আর আনন্দ যাইব না, ও মেজর ডালিমের মতো ফলাইছে। কথা বলেন না কেন? মেজর ডালিম রেজুলম এই দেশে শেখ হাসিনা কম চেষ্টা করে নাই, কিন্তু পারে নাই আনতে। এই বদমাশ বেনজিরও আনতে পারবে না, আপনি চিন্তাও করেন না, ওরে আনতে পারবে না। কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটাকে আয়না ঘরের মধ্যে নিয়ে বুঝাই দিতে হবে আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল, আয়না ঘর কারে কয়। কথা বলেন না কেন? আল্লাহ তোমার কাছে বিচার তোমার আছে জানি, তোমার বিচার আস্তে আস্তে হবে। বান্দার বিচার খুব দ্রুত, আল্লাহর বিচার জোরে বলেন, আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি জানি এখন আপনারা কইবেন, এবং আমার মিডিয়া, কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যে হেনে মিডিয়া আইবে। আমি পালাই আজকে জুমার নামাজটা পড়াইতে চাইছিলাম, মিডিয়াও বুঝছে আজকে ওগুলো লাভ বেশি হইবে, কারণ আজকে যে দিছে আজকে তো নাই আওয়ামী লীগ সরকার। কিন্তু মনে রাখতে হবে যেই সরকারি ক্ষমতা আসুক না কেন, বিশ্ব সরকারে ভুলে গেলে চলবে না। কথা বলেন না কেন? ওই বিশ্ব সরকার, ওনার নাম কি? আল্লাহ। যারা আসতে কর মনে হয় ভয় পাইতেছে, এখন আর ভয় নাই। ওনারে ডাক দিলে কোনো ভয় নাই। আওয়ামী লীগ সরকার আমলে ডাক দেন আর বিএনপির আমলে ডাক দেন, আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনূস, মানুষ বিপদে বলে দোয়া ইউনূস পরে, এখন আর কোনো দিক যাওয়ান লাগবে না, খালি ওনার ভবনে গেলে ইউনূসকে ডাক দিলে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। কথা বলেন না কেন? শেখ হাসিনা সারা জীবন তারে সুৎখোর কয়ে গালি দিছে, বাংলাদেশে পাড়া দিলেই তারে জেলখানায় ঢুকাইবো। এখন আমার মন কেন জানে কইতেছে এইটা উল্টা হইছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয়, 2 দিনের লেগে হইলেও আয়না করে দেয়। আমার বিশ্বাস আয়না করে যাইতে। শুধু একটা কথা বলে দিয়ে যাই, ক্ষমতা কে দেয়? কে নেয়? এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম, আমি কয়দিন বাঁচবো জানি না, ও আওয়ামী লীগের চান্দুরা, এখানে বহুত আওয়ামী লীগের চান্দু আছেন আমি জানি, আজকে দাঁড়াইতে পারবেন না। দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাকশা নুকশা আমি নিজেই বানাইলাম। এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন, এখন পারলে খারাপ তো। কারণ কি জানেন? ক্ষমতা কে দেয়? নেয় কে? ওই আল্লাহ আছে না? আছে তো? বিশ্বাস হয়? সত্যি হয়? হাতুসা করে দেখান তো কার কার হয় না। হ্যাঁ ঠিক আছে, কার কার হয় না, ঠিক আছে। উনি আছে না? আছে, এটা ভুলে যায় না। আওয়ামী লীগের চান্দুরা 45 মিনিট আগেও জানতো না শেখ হাসিনা যে আমার এই মুহূর্তের জন্য আমার কাপড়টা বন্ধ কাছাইতে দিব, কাছাইতে দিত। যেই ছেলেগুলো ব্যঙ্গ করছে, আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি। মা বোন সবারই আছে, কথা বলেন না কেন? যেই জিনিসগুলো তোমরা নিয়ে উল্লাস করেছো, যেই জিনিসগুলো উল্লাস করেছো আমার ছাত্র সমাজ ভাইরা, এটা তোমার মারও আছে, তোমার বোনেরও আছে, তোমার বিবিরও আছে। শুধু একটা কথা বলে দিয়ে যাব, যেই বঙ্গভবনের কাছে কাম রাত 2টা 3টা 4টায় আমি বঙ্গভবনের সামনে দিয়ে, গণভবনের সামনে দিয়া মাহফিল করে যাইতাম, আর্মি দাঁড়ায় থাকতো 24 ঘন্টা। কথা বলেন না কেন? এমনকি প্রধানমন্ত্রী বাড়ির সামনে রোড দিয়েও গাড়ি যাইতে দিত না, গাড়ি ঘুরে আর এক দিক দিয়ে যাইতে হইতো। আজকে তার বাসভবনে ঢুইকা সে যেই ঘাটে ঘুমায়, সেই ঘাটে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ছেলেরা নাচে আর কয় দখল হয়ে গেছে। এরপরে যদি আপনি আল্লাহর ওলি না হন, তাহলে বোঝা গেছে আপনার ঈমান ফেরাউনের চাচতো ভাই ছাড়া আপনার ঈমান কোনদিন রিফাইন হবে না। শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়া ছাড়ার সময় আসবে কি আসবে না? আসবে। আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো, মৃত্যুর কথা বলে যাওয়া চলবে না, মানুষের প্রতি জুলুম করা যাবে না। এমনকি বিএনপি বলেন আর যেই দল ক্ষমতা আসুক, জামাত ইসলাম বলেন, আমাকে হুজুরগো বলেন, যেই দলই আসুক,
গরিব মানুষের চোখের পানি, আলেম ওলামার চোখের পানি কখনো ফেলাবেন না। কথা বলেন না কেন? দুনিয়া সব বৃথা যাবে, মাজলুমের চোখের পানি কোনোদিন বৃথা যাবে না।